লোনাভালার ইম্পেরিয়াল হেরিটেজ স্টে এইখানেতে আমরা আছি। booking.com থেকে বুক করেছি। ওখানে ছবি দেখতে বেশ ভালো লাগছিল, কটেজ, কিন্তু ভেতরে কিচ্ছু নেই, কোনো ফ্যাসিলিটিস কিচ্ছু নেই, খুব বাজে থাকার জায়গা। আজ আমরা লোনাভালার আশেপাশে যা দেখবার আছে সব দেখে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে থাকার জায়গার যথেষ্ট বদনাম করে বেরিয়ে পড়েছি তুঙ্গালি লেক এবং ড্যাম এরিয়া দেখতে। খুবই সুন্দর জায়গা এবং ঘুরে ফিরে যা দেখলাম তাতে বুঝলাম যে একদিন এসে পিকনিক করার পক্ষে এই জায়গাটি অতীব সুন্দর। একদম ফাঁকা নির্জন জায়গা, অথচ পারিপার্শ্বিক পরিবেশ খুব সুন্দর। সাংঘাতে খাওয়া হয়েছে, এসে গেছি। আমরা এসে গেছি খান্ডালায়। দূরে পাহাড়ে গায়ে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে। বর্ষার সময় এই ঝর্ণাগুলো সিজনটা রেডি, কিন্তু আমাদের আমরা একটা দুর্দান্ত হাওয়া এনজয় করছি, দারুণ জোরে হাওয়া। নিয়ে যাচ্ছে এত হাওয়া। খান্ডালায় দুর্দান্ত হাওয়া এনজয় করতে করতেই ব্রেকফাস্টটা সেরে নেওয়া হোক, এটাই ঠিক করা হলো। রাস্তার ধারে ওখানে অনেক খাবারের জায়গা আছে, সেখান থেকে আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের ম্যাগি। তবে খান্ডালায় আসার ব্যাপারে একটা কথা বলতেই হবে যে আমরা যে সময় গিয়েছি সেই সময়টা কিন্তু খান্ডালাতে যাওয়ার উপযুক্ত সময় নয়। খান্ডালায় আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল অথবা বর্ষাকালের ঠিক পরে। আমাদের বর্ষাকাল থেকে একটু বেশিই দেরি হয়ে গিয়েছে। খান্ডালা দেখে আমরা আবার লোনাভালার পথে। লোনাভালা স্টেশনের কাছে চিক্কি মার্কেট আছে, মগনলাল চিক্কি ওখানকার বিখ্যাত ব্র্যান্ড। সেখান থেকে আমরা চিক্কি আর ফাজ কিনব। এখানে প্রায় প্রতিটি দোকানেই ফাজ আর চিক্কি বিক্রি হয় এবং দামগুলো দেখলাম যা, তাতে বুঝলাম যে ফাজ জিনিসটি মোটেই সস্তা নয়, যথেষ্ট দামি জিনিস, এবং চিক্কিও খুবই দামি ব্যাপার। যাই হোক, এখানে সবথেকে বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে মগনলাল চিক্কি। আমরা এরপরে মগনলাল চিক্কির দোকানে যাচ্ছি। ফাজ ও চিক্কি কিনে খেয়ে কিছু নিয়ে আমরা এবার যাচ্ছি টাইগার পয়েন্টের দিকে। এই রাস্তাটা সত্যিই অসাধারণ, এটা একটা লং ড্রাইভের পক্ষে অসম্ভব সুন্দর রাস্তা। টাইগার্স পয়েন্টে এসে গেছি। টাইগার্স পয়েন্ট না লায়ন্স পয়েন্ট? লায়ন্স পয়েন্ট নাম নিয়ে কনফিউশন, টাইগার্স পয়েন্ট না লায়ন্স পয়েন্ট। যাই হোক না কেন, ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে নিচের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। টাইগার্স পয়েন্ট হোক বা লায়ন্স পয়েন্ট, ভিউ পয়েন্ট থেকে আমরা এবার চলেছি লোহাগড় ফোর্টের দিকে।
পথে দেখা হয়ে গেল লোনাভালা লেকের সাথে। ন্যাশনাল হাইওয়ে, তাই দাঁড়াবার কোনো উপায় নেই, জানলা থেকে দেখেই স্বাদ মিটিয়ে নিতে হলো। জানি না ছবিতে কতটা আসছে। লেকের পাশেই এই ধরনের একটা স্ট্রাকচার দেখলাম, হয়তো পুরনো ব্যারেজ বা ড্যাম হবে। লোহাগড় ফোর্টে যাওয়ার পথে এবার আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকছি। এটা লোহাগড়ের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। শুরুতেই পেলাম লম্বা একটা ট্রাফিক জ্যাম। সামনে যেন ডাইনোসরের একটা মূর্তি দেখছি। হ্যাঁ, ঠিকই ধরেছি, লোহাগড় ফোর্টে যাওয়ার পথে পড়ছে ডাইনোসরস পার্ক। শুনলাম ডান দিকের রাস্তাটা লোনাভালা লেকের দিকে যাচ্ছে, আর বাঁ দিকেরটা লোহাগড়ের দিকে। আমরা লোহাগড়ের দিকেই মুখ ফেরালাম, তার কারণ আমাদের হাতে সময় নেই লোনাভালা লেক দেখার, তাই লোহাগড় ফোর্টই আমরা দেখব। রাস্তা দেখে খুবই ভয় লাগছে, কি জানি কিভাবে পৌঁছাবো। ভীষণই খারাপ রাস্তা, জানি না কোন বাঁকের শেষে কোথায় আমরা লোহাগড় ফোর্ট দেখতে পাবো। আমরা তো রয়েছি পুরো দস্তুর একটা জঙ্গলের মধ্যে। অবশেষে দূর থেকে আমরা লোহাগড় ফোর্ট দেখতে পাচ্ছি, বেশ এক্সাইটেড লাগছে। জানি না অত উঁচুতে কিভাবে পৌঁছবো। যাই হোক, লোহাগড় ফোর্টের সমস্ত ভিডিও থাকছে পরের আপলোডে। টাটা।